প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে জামালপুর ও শেরপুরে ডুবে গেছে নতুন নতুন এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে 5 উপজেলার শতাধিক গ্রাম ও ফসলের মাঠ। নালিতাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। এখনও নিখোঁজ 1 জন। আমাদের প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। প্রবল বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে শেরপুরের নতুন নতুন এলাকা। পানি ঢুকেছে শেরপুর সদর ও নকলা উপজেলার নিম্নাঞ্চলে। জলমগ্ন হয়ে গেছে জেলার 5টি উপজেলার কমপক্ষে শতাধিক গ্রাম ও ফসলের মাঠ। এদিকে ঢলের পানিতে মাছের খামার ডুবে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ। এতে দিশেহারা স্থানীয়রা। আমাদের বাড়ি ঘর সবকিছু ডুবে গেছে। মাছের খামার যাদের আছে, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় যারা ব্যবসায়ী আছে সবকিছু ডুবে গেছে। ঘরের ভিতরে কোনো সমান পানি, এখন মাল সামান বাইরে বেরিয়ে দাঁড়াইছে, কই যাবো ই যাবো কোনো ঠিক ঠিকানা নেই। কালে কম আছিল, সেটা খাবার পাইছি, আজ খাবার দাবার সব বাবা বাসা বসে গেছে গা। আমার 2.5 থেকে 3 কোটি টাকার মাছ আছিল মিনিমাম, এখন কিচ্ছু নাই, সব চলে গেছে মাছ। তো আমরা না খাই আছে, আমাদের দেহার মতো কোনো লোক নাই, এ পর্যন্ত আমার কোনো খাওয়া দাওয়ার কোনো সংগ্রহ করতে পারছেন। এদিকে শুক্রবার রাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বের হয়ে বন্যার পানিতে নিখোঁজ হওয়া আবু হাতেম ও আলমগীরের লাশ ওই এলাকার একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়। এই নিয়ে নালিতাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। অপরদিকে ঝিনাইগাতির সন্ধ্যাকুড়া এলাকায় বন্যার পানিতে ভেসে এসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অজ্ঞাত এক নারীর গলিত লাশ। এখনও নিখোঁজ রয়েছেন জহুরা খাতুন নামের এক নারী। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় যমুনা পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 36 সেন্টিমিটার, জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 24 সেন্টিমিটার, জামালপুর ফেরিঘাট পয়েন্টে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি 43 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে সব পয়েন্টেই বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা।